গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার পাসই তৈরি রেসিপি। প্রথমে ধান ভিজিয়ে বীজ বপনের মতো করে রেখে দিতে হবে, যেন বীজ থেকে যখন অঙ্কুর গজাবে তখন সেটা অঙ্কুরটা যখন 1 থেকে 2 ইঞ্চি হবে তখন এটা ভেঙে রোদে শুকাতে হবে। সেই ধানগুলো রোদে শুকিয়ে সেই ধানগুলো ঢেঁকিতে পাট দিতে হবে। দুটো অংশ বের হবে, একটা হলো গুঁড়ো আর একটা হলো তুষ সহ অঙ্কুর গুঁড়ো। দুটো আলাদা আলাদা করে রেখে দিতে হবে। এরপরে তুষটা সুন্দর করে ভিজিয়ে নিতে হবে এবং সেখান থেকে ঘন পানি বের করতে হবে। এরপরে আলা চাউলটা ভাতের মতো করে ভাত রান্নার মতো করে রাখতে হবে। পানি একটু পরিমাণে বেশি দিতে হবে যেন ভাতটা নরম হয়। এরপর নরম ভাতটা শক্ত একটা লাঠি দিয়ে ঠিক এইভাবেই ঘুরাতে হবে যেন ভাতটা মসৃণ হয়, গলে যায়। এবং সেই তুষ থেকে যে রসটা ঘন পানিটা বের হয়েছে সেই পানিটা মাঝে মাঝে দিতে হবে। দিয়ে এইভাবেই নিয়মিত ঘুরাতে হবে 1 থেকে আধা ঘন্টা কিংবা 30 মিনিট। এভাবে ঘোরানোর পরে ভাতটা যখন একদম গলে যাবে, ধীরে ধীরে এরকম করে ভাতটা গলে যাবে। এভাবে গলে গিয়ে এর মাঝে মাঝে আপনার চাউল থেকে যে গুঁড়োটা বের হয়েছিল সেই গুঁড়োটা মাঝে মাঝে গুঁড়ো দিতে হবে। গুঁড়ো দিয়ে এইভাবে নিয়মিত ঘোরাতে হবে। এমনভাবে ঘোরাতে হবে যেন ঘুরতে ঘুরতে ভাতটা একদম পানির সাথে মিশে যায়। এরপরে যে গুঁড়োটা রেখে দেওয়া হয়েছিল সেই গুঁড়োটা এইভাবে দিতে হবে। দিয়ে আবারও নতুন করে ঘোরাতে হবে এবং লাঠিটা শক্ত হতে হবে যেন কোনোভাবে ভেঙে না যায়। গুঁড়াটা এমনভাবে দিতে হবে যেন এক জায়গায় গুঁড়াটা না পড়ে, যেন যে মিশানো হচ্ছে মিশানোর সাথে যেন গুঁড়াটা সুন্দরভাবে মিশে যায়। ভালোভাবে ঘোরাতে হবে, খুব যত্ন সহকারে ঘোরাতে হবে। সবগুলো গুঁড়া দেওয়া যাবে না। আপনি যে কটা চাল থেকে যতটুকু গুঁড়া বের হয়েছে তার একটু অংশ রেখে দিবেন, পরবর্তীতে কাজে লাগবে। অল্প একটু রেখে 1 মুঠো পরিমাণ রেখে দিবেন, বাকিগুলো সবগুলো দিয়ে দিবেন। এবং লাস্টে যে 1 মুঠো থাকবে সে ঘুরানো শেষ হয়ে গেলে যখন ভাত মসৃণ হয়ে যাবে একদম পানির সাথে মিশে, তখন লাস্টে এই গুঁড়াটুকু এইভাবে দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে নিতে হবে যেন কোথাও বেশি কোথাও কম না পড়ে। পাতিলের উপরের সাইডে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। এভাবে লাস্টে পুরোটা দিয়ে সুন্দরভাবে পাতিলটা এমনভাবে ঢেকে রাখতে হবে যেন বাইরের কোনো আবহাওয়া ভিতরে ঢুকতে না পারে, ভিতরে কোনো আবহাওয়া এভাবে না। এইভাবে মিনিমাম 10 ঘন্টা রেখে দিতে হবে। আপনি যদি সন্ধ্যা রাত্রে করেন পরের দিন সকালে খেতে হবে। এইভাবে দেখেন কত সুন্দর ফ্লেভার এবং কালার এসেছে। আমি খেয়ে টেস্ট করে দেখেছি। ছোটোবেলা গ্রামের বাড়িতে মা দাদিরা আমার চাচিরা অনেক খাওয়াতেন। এইবার আমার টুনটুনির আম্মু আমাকে তৈরি করে খাওয়ালেন অনেক দিন পরে, অনেক মজা লেগেছিল। যারা যারা এটা খেতে ইচ্ছুক সবারই দাওয়াত রইল, সবাই আসবেন কিন্তু সকলে আসার অপেক্ষায় রইলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে গ্রামের একটা খাবার। ধন্যবাদ।